নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী। লেকটিওফাইলস কর্নারে সবাইকে স্বাগত। এতদিন ধরে যে বইয়ের রিভিউ আমি করে এসেছি, মেনলি সেই সবকটা বই হচ্ছে হার্ড বাইন্ডের বা পেপারব্যাকের বই, অর্থাৎ যে বই হাতে নিয়ে বসে পড়া যায় এবং যে বইগুলো পড়ে আমরা আমাদের লাইব্রেরি সাজাতে পারি, আমাদের বুকশেলফ সাজাতে পারি, সেরকম বইয়ের রিভিউই আমি এতদিন ধরে করেছি। কিন্তু আজকে যে বইয়ের রিভিউ করতে চলেছি এটা একেবারেই ই বুক, এবং সেই ই বুকের জার্নি কীরকম ছিল বা ই বুকটা পড়ে আমার কীরকম লেগেছে, বই সম্পর্কে তো তথ্য থাকছেই, পাশাপাশি যে প্ল্যাটফর্ম থেকে আমি বইটা পড়েছি সেই প্ল্যাটফর্ম সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। সুতরাং সব মিলিয়ে আজকের ভিডিও কিন্তু একেবারে ইনফরমেটিভ হতে চলেছে, একদমই স্কিপ করা চলবে না, সবটাই দেখতে হচ্ছে। তো শুরু করছি আজকের ভিডিও। আমি খুব একটা বেশি পিডিএফ থেকে বা সফট কপি থেকে বই পড়তে পছন্দ করি না। আমার কাছে বই পড়া মানে ওই হাতে ধরে বই পড়া। কিন্তু একদিন যে বই পড়েছি, যে ইবুকটা পড়েছি আমি, সেই বইটা পড়তে গিয়ে বেশ অনেক কিছুই আমি ফিল করতে পারলাম। ফার্স্ট অফ অল, বাংলাতে অর্থাৎ যে সমস্ত বাংলা বই রয়েছে সেই বাংলা বই নিয়ে কোনো আলাদা করে প্ল্যাটফর্ম এতদিন চোখে পড়েনি আমার। রিসেন্ট যে প্ল্যাটফর্মটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে বা ভীষণ সুন্দর একটা জায়গা যেখানে শুধুমাত্র বাংলা বই পাওয়া যায়, সেই রকম একটা অ্যাপ আমার নজরে পড়েছে। সেটি হচ্ছে কিতাবে এই বাংলা, যেটি আপনারা খুব ইজিলি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। এবং এই অ্যাপ থেকে কিন্তু আপনারা সমস্ত রকম বই পেয়ে যাচ্ছেন, বাংলা বই খুব মিনিমাম কিছু টাকা দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ যে বইটা আপনি কলেজ স্ট্রিট বা অনলাইন থেকে যে টাকাটা ইনভেস্ট করে কিনছেন, অর্থাৎ প্রায় 100-200 টাকা দিয়ে ইনভেস্ট করে কিনছেন, তার থেকেও কমে বা হাফ দামে কিন্তু আপনারা কিতাবে এই লাইব্রেরি থেকে বই পারচেস করতে পারছেন এবং সেটাকে লাইব্রেরিতে আপনারা যুক্ত করতে পারছেন। সেখান থেকে আপনারা কিন্তু যে কোনো সময় বইটা পড়তে পারছেন। তো প্রথমেই আমি কিতাবে লাইব্রেরি সম্পর্কে কিছু কথা বলি। তো আপনাদেরকে কি করতে হবে না, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনারা কিতাবে লাইব্রেরি সার্চ করলেন, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপটাকে ইনস্টল করবেন এবং সেখানে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস ফলো করতে হবে। ইমেল আইডি দিয়ে এবং বিভিন্নভাবে রেজিস্টার করে আপনাদেরকে সেখানে লগ ইন করতে হবে। তারপরেই যে হোম পেজটা খুলবে সেটা কিছুটা এই রকম, বেশ ছিমছাম সাজানো একটা হোম পেজ, যেখানে কিন্তু আপনারা অনেক রকম সেকশন পাবেন, যেখানে বই থাকছে, লেখকের সেকশন থাকছে। এবং যদি আমি স্ক্রোল ডাউন করি তাহলে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু ইবুক রয়েছে। ঠিক এর নিচেই রয়েছে আপনার পছন্দের লেখক, এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন কোন লেখক রয়েছে এবং তাদের কি কি বই রয়েছে। তো আমি যদি দেবতোষ দাস ক্লিক করি তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাবাউটে তার সম্পর্কে কিছু লেখা, এবং ওয়ার্কস বলে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেবতোষ দাসের বেশ কয়েকটা বই পেয়ে যাচ্ছেন। এখানে 3টে বই রয়েছে লেটেস্ট, সেই 3টে বই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আমি আবার একটু স্ক্রোল ডাউন করি তাহলে বিশেষ ছাড়ে বেশ কিছু বই আপনারা পাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা একটু কম দামে বা বেশ কিছুটা ছাড়ে কিন্তু বই পারচেস করে কিনতে পারবেন। এছাড়াও এখানে প্লাস পয়েন্ট হচ্ছে লিটল ম্যাগাজিন, যেটা কিন্তু ভীষণ সুন্দর একটা বিষয় যে লিটল ম্যাগাজিন এখানে পাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। এছাড়াও এখানে কিন্তু বিভাগ রয়েছে, অর্থাৎ কোন কোন জনরার উপর আপনারা বই পড়তে চান সেই জনরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকে আপনারা যে কোনো বিষয়ে সার্চ করে কিন্তু বই পড়তে পারেন। এছাড়াও আপনারা সার্চ বাটনে গিয়েও কিন্তু বই পড়তে পারেন। তো আমি যদি নিচের দিকে নামি এবং মনোরমা বলে যে বইটা রয়েছে পাঁচকড়িদের, সেই বইটা ক্লিক করলে কিন্তু এরকম একটা বইয়ের ব্লার্ব দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ বইটির বিষয়ে কিছু কথা রয়েছে। এবং এখানে যদি আপনারা পড়ুনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন সদস্যপদ এবং কিনতে চান। যদি সদস্যপদে ক্লিক করেন তাহলে মাসিক আপনাদেরকে পে করতে হচ্ছে 50 টাকা, ষান্মাসিক 250 এবং বাৎসরিক 450 টাকা। এখান থেকে কিন্তু আপনারা খুব ভালোভাবেই যদি বাৎসরিক সাবস্ক্রিপশন নিয়ে নেন তাহলে খুব সুন্দরভাবেই আপনারা বই কিন্তু পারচেস করে পড়তে পারবেন। তো আমার এখানে এই মুহূর্তে বুকশেলফে কাশাহারা যে বইটা আমি পড়েছি সেই বইটা এখানে রয়েছে, যেখানে এই ফার্স্ট পেজটা কাইন্ড অফ এরকম। এবং যদি এই বইটি আপনারা পড়তে চান তাহলে কিন্তু আপনাদেরকে কিনতে হবে, এবং এখানে মিনিমাম প্রাইস হচ্ছে 45 টাকা। তো সেই বইটি কিনে আপনাদেরকে পড়তে হচ্ছে। তো এই ছিল টোটাল কিতাবে লাইব্রেরির একটা কাইন্ড অফ অ্যাপ ট্যুর বলতে পারা যায়। তো এইবারে আসি আমি বই সম্পর্কে, যে বইটা আমি পড়লাম কাশাহারা, সেই বইটা সম্পর্কে। শুভ আঢ্যের লেখা কাশাহারা। এই কাশাহারা হচ্ছে শান্তিনিকেতনের একটি ক্যাফে।
সেখানে মনে করা হয় যে একজন জাপানি কিমাতারু কাসাহারা এসেছিলেন শান্তিনিকেতনে এবং সেখানে তিনি একসময় ট্রি হাউস বানিয়ে বসবাস করতেন। পরবর্তীকালে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনে তার বেশ কিছু অবদানও লক্ষ্য করা যায় এবং তার নামকরণেই এই কাসাহারা ক্যাফের নামকরণ। অর্থাৎ শান্তিনিকেতনের একটি ছোট্ট সুন্দর মিষ্টি ক্যাফে হচ্ছে কাসাহারা। লেখক এখানে দেখাতে চেয়েছেন যে কিভাবে কাসাহারা ক্যাফের মধ্যে এই যে শান্তিনিকেতনের পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক বর্ণনা, তার পাশাপাশি এখানে আসা পর্যটক এবং স্টুডেন্ট যারা বিশ্বভারতীতে পড়ছে বা শান্তিনিকেতনে রয়েছে সে সমস্ত মানুষদেরকে নিয়ে একটি লেখা। এই পুরো বইটা পড়তে গিয়ে আমি প্রায় 80% পেয়েছি রূপক, যেখানে লেখক বেশ অন্যরকমভাবে বিভিন্ন উপাদানকে ব্যবহার করে সে কাসাহারার সাথে যুক্ত করেছেন এবং মূলত শান্তিনিকেতন এবং কাসাহারাকে কেন্দ্র করেই পুরো বইটা চলছে। এখানে বেশ কিছু জায়গা আমার ভালো লেগেছে, তবে এই বইটার একটা কি বলবো প্লাস পয়েন্টই বলতে পারা যায় যে এখানে যদি আপনারা যে কটা পরিচ্ছেদ রয়েছে যে কোনো একটা পরিচ্ছেদ থেকে যদি আপনি পড়া শুরু করেন আপনার কিন্তু অসুবিধে হবে না। অর্থাৎ কোনোটার সাথে ইন্টারলিঙ্কড নয়, আপনি যে কোনো জায়গা থেকে ইজিলি একটা একটা করে পড়তে পারেন, একটা কবিতার মতো করে। এবং এখানে যে ভাবে লেখক লিখেছেন সেটা বুঝতে গেলে একটু সময় নিয়ে পড়তে হবে বা একটা লেখাই হয়তো 2-3 বার পড়তে হবে যে এক্স্যাক্ট লেখক কী বোঝাতে চেয়েছেন সেটা জানতে গিয়ে। এবং যেভাবে উনি সাজিয়েছেন সমস্ত বিষয়টাকে সেইটা বেশ কিছু জায়গা আমার একটু অস্পষ্ট বা একটু ঝাপসা লাগলেও বেশ কিছু জায়গা কিন্তু আমার আবার খুব ভালো লেগেছে। তার মধ্যেই আমি একটি পরিচ্ছেদ আপনাদেরকে পড়ে শোনাতে চাই যেটি আমার পড়ে বেশ ভালো লেগেছে। এখানে দেখানো হয়েছে যে এখানে ডাউন বালিগঞ্জের ট্রামটির কথা মনে পড়ছে। এখানে একজন বুশ শার্ট পরে বসে আছে যার ছেঁড়া দুটো বোতামে বলতা বসেছে কাসাহারায়। মেয়েটির কোনো ধারণা নেই একটি বলতা কি বিষাক্ত এবং একই সাথে বিষণ্ণ হতে পারে। মেয়েটি জানে বিষণ্ণতা বাতুলতা মাত্র, তা শুধুই ঘরে ঢুকে আলো নিভিয়ে ফেলে, মাথার পেছনে বালিশ দেয় আর শুয়ে পড়ে। বুশ শার্ট পরা ছেলেটি জানে এখানে কবিতা লেখার কোনো কথা বলে সে হাল ও নালে পানি পাবে না। অদূরেই রবীন্দ্রনাথের ঘর, তাঁর দালান থেকে খাটো কবিরা ঝাড়ু দিয়ে পরিত্যক্ত কবিতা পরিষ্কার করছেন। রবীন্দ্রনাথ জানেন এখানে বলতাগুলোর কোনো ভূমিকা নেই, তারা কেবলই বোতাম ঘরের সামনে বসতে পারে, বোতাম ধারণ পদ্ধতি তাদের অজানা। বিষণ্ণতা বলতাগুলোর বিষ বাড়িয়ে দিচ্ছে। ছেলেটি কবি না হয়েও সে কথা জানে, আর জানে মেয়েটির প্রেমিক থাকে বাদামি পাহাড়ে, হিম থেকে ঝরে পড়ে তার এক একটি কথা, প্রদেশ ভেসে যায়। সেখানে রবীন্দ্রনাথ যাননি, রবীন্দ্রনাথের সাথে পরিত্যক্ত কবি বা কবিতার কথা হয় না। এই পার্টিকুলার জায়গাটা আমার বেশ অন্যরকম লেগেছে, ভালো লেগেছে। তবে বেশ কিছু জায়গা আমার এখনো পর্যন্ত অস্পষ্ট বা আমি হয়তো সেই লেভেলে গিয়ে বুঝতে পারিনি যে লেখক এক্স্যাক্ট কী বোঝাতে চেয়েছেন। হয়তো আমাকে আর বেশ কয়েকবার পড়তে হবে, তাহলে হয়তো সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছতে পারবো। তবে এক কথায় কাসাহারাকে নিয়ে যদি একদম জিস্ট বলতে হয় তাহলে এখানে মূলত লেখক রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, কাসাহারা এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে একত্রিত করে সেখানে মানুষদের বিভিন্ন রং তুলে ধরেছেন, যেখানে ছেলে মেয়েদের টিনেজ বয়সের কথা, যেখানে ভালোবাসার বা প্রেমের কথা, বিচ্ছেদের কথা, বয়স বাড়ার সাথে সাথে তাদের যে মানসিকতার পরিবর্তন বা যেখানে আবহাওয়ার পরিবর্তন হলে কাসাহারা কিভাবে তার রূপ পাল্টায়, রং বদলায়, এবং কাসাহারার যে ওয়েটার রয়েছে ওয়েটারের কথা, সেই ক্যাফের কথা, ক্যাফের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে যে গল্প লুকিয়ে রয়েছে, যে গল্পগুলোকে লেখক তুলে আনতে চেয়েছেন এবং মিশিয়ে দিতে চেয়েছেন সাধারণ মানুষের বাস্তব জীবনে, তার সাথে কিন্তু রূপক কল্পনা করে বা বেশ কিছু জিনিসকে পার্সনিফাই করে লেখক যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতোই। তো কাসাহারা পড়ে আমার বেশ অন্যরকম অনুভূতি হয়, একেবারে অন্য জনরার একটা লেখা। সচরাচর এরকম লেখা আমার খুব একটা পড়া হয় না, বাট পড়তে পারলে বেশ ভালো লাগে, কারণ যেভাবে লেখক ফুটিয়ে তুলেছেন এই ধরনের রূপকধর্মী লেখা বা যে লেখার মধ্যে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে থাকে এবং দেখতে সাদামাটা হলেও তার ভেতরে কিছু গূঢ় কথা রয়েছে, সেই লেখাগুলো পড়তে গিয়ে যেন মনে হয় মস্তিষ্কের এক্সারসাইজ হচ্ছে। তো সব মিলিয়ে কাসাহারা একটু অন্যরকম হলেও
পড়েও বেশ ভালো লেগেছে। এটাকে আমি পার্সোনালি 5-এ 3.5 রেটিং করব। আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন। কিতাবে লাইব্রেরি অবশ্যই ইনস্টল করে আপনারা পড়তে পারেন, কারণ এই একটা অ্যাপ যেখানে আপনারা বাংলা বই নিয়ে সমস্ত কথাবার্তা বা বাংলা বইয়ের চর্চা যেখানে হচ্ছে, যে অ্যাপের মধ্যে একসাথে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এক ছাদের তলায়, সেই রকম একটা অ্যাপকে হয়তো আমাদের প্রত্যেকটা বাঙালি পাঠকের কাছে রাখা উচিত। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক ডেভেলপমেন্ট বাকি অ্যাপের, বা অনেক বই এখানে এখনো সংযুক্ত হতে পারেনি, আস্তে আস্তে সংযুক্ত হবে। তো আপনারা অবশ্যই সেগুলোকে এক্সিকিউট করতে পারেন, সেগুলোকে পড়তে পারেন এবং আমাকে ফিডব্যাক দিতে পারেন যে আপনাদের ঠিক কেমন লেগেছে। তো বাংলা বই নিয়ে এরকম একটা প্ল্যাটফর্ম আমার বেশ ভালো লাগলো। অবশ্যই আগামী দিনে আরও বেশ কিছু ইবুক পড়ার ইচ্ছে রয়েছে আমার। তো সব মিলিয়ে ছিল আজকের ভিডিও, কাশাহারার রিভিউ এবং কিতাবে লাইব্রেরি সম্পর্কে বেশ কিছু তথ্য। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন এবং অবশ্যই আপনারা ইবুক পড়তে পারেন এবার থেকে। আমি এই অ্যাপটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন। আর সামনের সপ্তাহে তো আমি আসছি ঠিক এই সময়। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।